৯৫ বছর বয়সী বৃদ্ধা মা ও তার ৬৫ বছর বয়সী প্রতিবন্ধী ছেলের করুণ কাহিনীর এবার কিছুটা হলেও অবসান হয়েছে। সেই মা ও ছেলে এবার ঈদে পরেছে নতুন কাপড়। ঈদের আগেই সেই বৃদ্ধ ছেলের ছাটানো হয় চুল, দাড়ি ও গোঁফ। হাত পায়ের নখ কেটেও করা হয় পরিষ্কার। শুধু নতুন কাপড়ই নয়, ঈদের জন্য করে দেওয়া হয় বাজার সদাই। কষ্টের জীবনে এবার ঈদে জুটেছে গরুর মাংস, লাচ্চা সেমাই, ডিম সহ সুস্বাদু খাবার। আমরা ঈদের দিনে তাদের জন্য মাংসর ব্যবস্থা করেছিলাম, প্রায় ১.৫ কেজি মাংস এনেছিলাম। তো আমরা তাদেরকে সুন্দরভাবে গোসল করিয়ে দিয়ে নতুন পোশাক যেগুলো ছিল এগুলো পরিয়ে দিয়ে আমরা তাদেরকে রান্না করে গরুর মাংস দিয়ে সুন্দরভাবে খাওয়াইছি। তাদের এই সামান্য সুখ আসে মাছরাঙা টেলিভিশনের কল্যাণে। গত ১৩ই নভেম্বর বৃদ্ধ মা ছেলের করুণ কাহিনী এই শিরোনামে একটি প্রতিবেদন সম্প্রচার করে মাছরাঙা টেলিভিশন। মানবিক এই প্রতিবেদন প্রচারের পরপরই ব্যাপক সাড়া পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তাদের করুণ কাহিনী নিয়ে প্রতিবেদন প্রচারিত হলে সে মা ছেলের জন্য দেশ বিদেশ থেকে অনেকেই সাহায্যের হাত বাড়িয়ে দেন। পাশে এসে দাঁড়ায় তামিম মিডিয়া নামের স্বেচ্ছাসেবী একটি সংগঠন। খোলা আকাশের নিচে অনেক ক্ষুধার্ত এবং অসুস্থ অবস্থায় পেয়েছিলাম। তারপরে তাদেরকে নিয়ে এসে আমরা অন্যের একটা জায়গায় ঘর, টিউবওয়েল, বাথরুম ব্যবস্থা করে দেই, তাদেরকে সুন্দর একটা পরিবেশ দেই থাকার জন্য। এরপর থেকে আমরা এই বৃদ্ধ মা ছেলেকে দেখাশোনা করতেছি। তো সব কিছু মিলায়া এই অসহায় বৃদ্ধ মা ছেলে এখন খুবই ভালো আছে। অনেকেই তাদেরকে সাহায্য সহযোগিতা করে, আমরা সেই অর্থগুলো দিয়েই তাদের সেবা যত্ন করি। বৃদ্ধা মা ছেলের ঈদ কেমন কাটছে এবার সেটাও দেখার চেষ্টা করে মাছরাঙা টেলিভিশন। ঈদের দিন সেখানে গিয়ে দেখা যায় বহু বছর পর তাদের আনন্দের ঈদ। এখন মা ছেলে ৩ বেলা ভালো মন্দ খেতে পারে, নিরাপদে ঘুমাতে পারে। সামনের দিনগুলোতে এই বৃদ্ধা মা ছেলের সব দায়িত্ব কাঁধে তুলে নেওয়া তামিম মিডিয়া নামের স্বেচ্ছাসেবী সংগঠনটি জানিয়েছে আমৃত্যু মা ছেলের পাশে থাকবে তারা। মাছরাঙা নিউজ ডেস্ক।